আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান এবং আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। ইফ ইউ ডু নট আল্লাহ ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ডেফিনেটলি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের জীবনে মানবতা থাকতে হবে, মানুষের জীবনে আন্তরিকতা থাকতে হবে, মানুষের জীবনে ভালোবাসা থাকতে হবে, মানুষের জীবনে খোদাই প্রেম থাকতে হবে, মানুষের জীবনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ থাকতে হবে, তবেই তুমি মানুষ। বড় করে বলুন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক ভাই আগে মানুষ হও। আর তাহিরির বিরুদ্ধে দোকানে বসে তুমি কি সমালোচনা করবা? কোনো লাভ নাই। যতক্ষণ আমার সমালোচনা করবেন ততক্ষণ যদি 10 মিনিট আমার সমালোচনা করেন, 10 মিনিট বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ আল্লাহ কেয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। কথা বলেন ঠিক কিনা বলেন। তাহলে আপনার জীবন ধন্য হবে, কারণ মুনাফিকের জিন্দেগি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আছে, যদি আমি তাহিরি কোনো কিছু ভুল হয়ে থাকে, আসো আমার শামসুদ্দিন স্যার আমাদের ডাক্তার সাহেব আছেন, আপনি ওনাকে বলেন আমাকে আনার জন্য, আনবেন, ওনার ঘরে আমাকে বসাবেন, বসিয়ে আমার কোনো অসঙ্গতি থাকলে আমাকে ভুলটা ধরায় দেন, আপনার কোনো ভুল থাকলে আমি ভুলটা ধরায় দিব। ওইলে আপনি আমাকে বুঝিয়ে নেবেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এই ধাক্কা ধাক্কি আর চলবে না। এখন আমি আপনি আমরা মিলে বাংলাদেশ, আমরা সবাই যদি মিলেমিশে ধর্মের মূল মেসেজটা, হকের মূল মেসেজটা, নবী পাকের মহব্বতের মূল মেসেজটা যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এই বাংলাদেশটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা। আর এমনিও স্যার এখানে আমাদের তদন্ত মহোদয় আছেন, এমনিও দেখেছি আমি অনেক অনেক জায়গায় ঘুরেছি, আমি দেখেছি বাংলাদেশটা আসলেই সুন্দর। বাংলাদেশটা মূলতই সুন্দর, যে প্রাকৃতিক দিক বলেন আর ধর্মীয় দিক বলেন। আমি একটা জিনিস সুন্দর পেয়েছি, কোনটা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে পেয়েছি খুব সুন্দর। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। দেখেন আমি গত পরশুদিন একটি মাহফিল করতে গেলাম, আপনারা নেটে পেয়েছেন। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমার বাম পাশে হলো মন্দির, ডান পাশে হলো মসজিদ। এখানে আজান হচ্ছে, ওখানে ওদের টাইমে তারা কীর্তন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আসলে এটাই ইসলাম। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। মুসলমান ধর্মীয় উৎসব ধর্মীয় জায়গায় পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ কাহার উৎসবের মধ্যে আঘাত দিয়ে কথা বলবে না, বাধা প্রদান করবে না। এটাই হলো ইসলাম। আমার মনে হয় 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ। তাই তো আমি বলি কি, এই কোথা থেকে গেছিলাম, তাই তো আমি বলি ওইটাই, যে আমার দেশ সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি একটা গান সঙ্গীত মনে হয়েছিল, ভুলে গিয়েছিলাম, ভুলেতে যাওয়ার কথা না, রব্বি সিদরি মনে হয়ে গেছে। জিলের শোভা মাঠের ফসল, বলবো? এই যে মাঝে মাঝে লোকগুলা যে মিস কল দিয়ে উঠতে আমার খারাপ লাগে, বলেন না? জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনির আদর মায়ের সোহাগ, বুনির আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। আর জোরে বলেন, মাথা বলেন না। আমি আর একটু প্রেম দেখাই, সম্মুখীন হবে, কারণ সন্তানের জন্য অনেকে পাগল হয়ে যাবে। সন্তান করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে, টাকা করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে, পরিবার করতে করতে আল্লাহ থেকে দূরে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহ থেকে কেউ দূরে চলে যায়, তাহলে তার বিপদ সম্ভাবনাময়, তার বিপদটা নিশ্চিত। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ও আল্লাহ, এই মানুষটাই তো তুমি আল্লাহ বড় মায়া করে বানাইছো, তুমি তো বানাইলা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বড় সুন্দর নমুনায় বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ মানুষকে আমার সামনে আমার ডাক্তার সাহেব বসা আছে, শামসুর রহমান সাহেব বসা আছেন, স্যার বসা আছেন, ওসি তদন্ত ওসি মহোদয় বসা আছেন, আজিজি ভাই বসা, আলমগীর ভাই বসা, আমার বাবার নাম কি আতাউর রহমান সাহেব বসা, এই যে লোকগুলা বসে আছি, আরে হাসবেন না, আরে হাসতে হাসতেই তো জীবন অনেকের চলে গেছে, কাঁদতে কাঁদতে অনেকের জীবন চলে গেছে। একটু ভালো করে তাকায় দেখেন, এতগুলা মানুষ এখানে বসলাম, একটা মানুষের সঙ্গে একটা মানুষের চোখের মিল নাই, একটা মানুষের সঙ্গে একটা মানুষের নাকের মিল নাই, একটা মানুষের সঙ্গে একটা মানুষের কানের মিল নাই, একটা মানুষের সঙ্গে একটা মানুষের ঠোঁটের মিল নাই, অথচ চোখ ঠিকই আছে, কান ঠিকই আছে। হাজার হাজার লাখো মানুষ আজকে যারা সাতক্ষীরার জমিনে এসেছো, হাজার হাজার মানুষের ভিতরে তাকায়া দেখেন একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছি আমি আল্লাহর নিজের হাত দিয়া। আমার আল্লাহ এত মায়া করে বানাইছে, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। আর তাহিরির বিরুদ্ধে তুমি কি কথা বলবা? তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলতে বলতে গাইতে থাকো, একদিন তোমার জীবন তো শেষ হইয়া যাবে। আমি তাহিরি ওয়াজ করতেছি, একদিন তো আমার জীবন শেষ হইয়া যাবে। একটা বার তাকাইয়া দেখো, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। আওয়াজ করে বলো এই কারিগর একজন, জবান খুলে বলুন তিনি কে? আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে। একটা তো জীবন আর একটা তো মরণ, একটা তো জীবন আর একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক করে আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করে আহ্বান। আল্লাহু আকবার জোরে বলবেন না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দানসীন আমার অসংখ্য মা ও বোনেরা, অনেক ক্লান্ত শরীর নিয়ে কথা বলছি, তবে একটি কথা, জীবন বিলিয়ে দিব, সব বিসর্জন দিয়ে দিব,
মনিবের সন্ধানে, মুস্তাফার সন্ধানে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক হয়েছে, আর বিচ্ছিন্ন নয়। আসো, আসুন, কাছে আসুন। লং অ্যাবসেন্স কিলস ইট। দূরে থাকলে প্রেম মরে যায়, কাছে আসো, প্রেম জিন্দা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য বেশি অ্যাবসেন্স হয়ে গেলে, বেশি গ্যাপ পড়ে গেলে আন্তরিকতা মরে যায়। কাছে থাকলে ভুল হলেও দেখতে দেখতে সালাম দিলেই শত্রুতা দূর হয়ে যায়। এরপরে কি কথা বলবেন আপনারা? এরপরে কি কথা বলবেন? আমাদের রব এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মুরব্বি বাবাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন কেন? আপনার জন্য। এই মাটিটাকে সুন্দর করে সাজিয়েছেন কেন? আমাদের জন্য। আল্লাহ বান্দারে বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছেন। মাটি যে কবরে গেলে চাপা দিবে, কেন দিবে? আল্লাহ মায়া করে এই জমিন থেকে মাটির টুকরা নিয়ে আদমকে বানিয়েছেন। আর আদম সন্তান এই মাটিতে চলে গাদ্দারি করবে, আদম সন্তান এই মাটিতে চলে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, এই আদম সন্তান মাটিতে চলে রাসূলের সঙ্গে বিরোধিতা করবে, এই আদম সন্তান মাটিতে চলে কোরআনের বিরোধিতা করবে। এই জন্য এই কোরআন, এই মানুষ কবরে গেলে মাটি ইচ্ছে মতো চাপা দিয়ে হাড্ডি গুঁড়া বানায় ফেলবে। আমার কথা কি পরিষ্কার? আমার কথা বুঝতে কি অসুবিধা হয়? ভাইয়ার আমার, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বিন্যাস করেছেন। একটা স্তর থেকে আরেকটা স্তর যেতে 500 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকাশে একটা সূর্য লাগিয়ে দিয়েছেন। ওয়াজআলনা নাহা রমাশা। দিনের বেলা মানুষ চলবে, আকাশে সূর্য লাগিয়ে দিয়েছেন। রাতের বেলা চলবে, ওয়াজআলনা লাইলা লিবাসা। মানুষ রাতে ঘুমাবে, এই জন্য চাঁদের মুখে আল্লাহ পাক কালো একটা আবরণ ফেলে দিয়েছেন, যেন চাঁদের আলোটা কিছুটা বিলুপ্ত হয়, স্নিগ্ধ আলো হয়, মানুষ যেন ঘুমাতে পারে। এত আরাম, এত বিগবিলাস, এত কিছু দিয়েছেন কেন? আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, সেই জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ধৈর্য ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করলে আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এখন আমি সাতক্ষীরাবাসীর কাছে জানতে চাই, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, মরণ বড় কষ্ট, মরণ বড় কঠিন। কারণ যার সামনে আজরাইল আসে নাই সে বুঝবে না মৃত্যু কত কষ্ট। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, যদি তুমি আল্লাহ থেকে দূরে চলে যাও, নবী থেকে যদি দূরে চলে যাও, তোমার কাছে যখন আজরাইল আসবে, আজরাইলকে দেখলেই তোমার বড় ভয় লাগবে। ভয় কেমন ভয় জানো? আজরাইলের হাতের মধ্যে এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। তাইলে আজরাইল কত বড়? এত বিশাল বড় আজরাইল আপনার সামনে যখন আসবে, আপনার দুনিয়াদারি সব বন্ধ হয়ে যাবে, আপনার সব তামাশা বন্ধ হয়ে যাবে। যুবকের দল, আপনার সামনে আজরাইল আসবে, আমার নবী, আপনার নবী বলেছেন, তোমার হাতের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, তোমার পাঁজরগুলা টাস টাস করে খুলে যাবে। ও যুবক, পৃথিবীর মধ্যে অ্যাক্সিডেন্টে কেউ যদি পা ভেঙে যায়, এক্সরা মেশিন দিয়ে পাটা কি হয়েছে বোঝা যায়। কিন্তু আজরাইলের থাবা খেয়ে যখন আপনার রক ছেড়ে যাবে, আপনার এক্সরা মেশিন নাই যে শিরাটা ধরতে পারবে, আপনার হাড্ডিগুলা যে টাস টাস করে খুলে যাবে, কোনো মেশিন নাই আপনার ফাটাটা মেশিন ধরতে পারবে। এই জন্য আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অ্যালার্ট করে মেসেজ দিয়ে
দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে? আমি কিন্তু বাজান হাফেজ না, আমি কোরআনে হাফেজ না, আমার কিছু মাখরাজের ভুল হয়, আপনারা একটু ধরাই দিন। আমার ভুল তো হইতেই পারে, ঠিক না? আপনারা আল্লাহর ওয়াস্তে এই ইউটিউবার যারা আসছেন আপনাদেরকে বলি, আপনারা তো অনেক কিছু সারছেন ইউটিউবে, তাই না? এবার আল্লাহর ওয়াস্তে আমার কোরআন তেলাওয়াতটি চাইবেন, কথা কোন ঠিক না বেটি? ডাক্তার স্যার ঠিক আছে নি? আপনারা তো বহুত কিছু ছাড়লেন, কত কথা যে ছাড়লেন আপনারা কাইটা কাইটা নিয়ে। ও আসতো দেন না, এই যে এত সুন্দর কথা বলতেছে, এই যে একটু আগে একটা সঙ্গীত গেছি, খারাপ লাগছে আপনার কাছে? কথা বলেন, খারাপ লাগছে? এত জান প্রাণ দিয়ে সঙ্গীতটা গাইলাম, দেখবেন এইগুলার কোনো খবর থাকবে না, ওই ফাঁকে দিয়ে কোন দিক দিয়ে কোন কথা কইলাম না কইলাম এইটারে কাইটা নিয়ে ছেড়ে দিব। আমি হয়তো প্রাসঙ্গিক ক্রমে লং টাইম ওয়াচ করি, এই জন্য মাঝে মাঝে কিছু কথা রেস্ট হিসাবে বলি, এইটারের কাইটা নিয়ে সুন্দর করে সারে টাকা ইনকাম করতি না। না আপনাদের সাতক্ষীরার ইউটিউবার ঠিক আছে, ওরা এরকম কিছু দেখি নাই। আপনারা ভালো কিছু ছাড়বেন, কারণ আপনি যদি কালকে মারা যান, এই আমার মনে আপনার কষ্ট হইতেছে না? অনেক রাত্র হয়ে গেছে, তাই নাকি? এটা কি একটা রাত্র হইলো? কোরআনের প্রেমে কি এটা রাত্র হইলো? প্রয়োজন আমরা সারা রাত্রি কাটাই দিতে পারবো, কথা বলেন ঠিক না বেঠে? আপনারা তো ঠিক বলতেছেন, ঠিক একটু পড়তে যাবেন। শুনেন, ইউটিউবার যারা ইউটিউব চ্যানেল আল্লাহর ওয়াস্তে, আপনি জানেন তো? আপনি জানেন না? আপনি যদি আমাদের গজলটাকে কেটে নিয়ে কিংবা জিকির কেটে নিয়ে যদি আপনারা এই বাজনা ঢুকায় যদি আপনারা ছেড়ে দেন, আপনি ছাইরা দিয়ে ইউটিউবে ঢুকলো, এখানে 1,000 লোকে সাবস্ক্রাইব করলো, 10 লাখ লোকে দেখলো, 1 মিলিয়ন দেখলো, আপনি মনে করেন 3 দিন পরে মারা গেলেন, আপনার এই চ্যানেলে কিন্তু এগুলো থেকে গেল। তাহলে ওই যে আপনি যে ভালো একটা জিনিস যে বিকৃতি করে গেলেন, এটার বরাক বাস কিন্তু আপনি ঠিকই খাইবেন। কথা কন ঠিক না বেটি? এই জন্য বলছি ভালো কিছু রেখে যান, কামা তাদিনের তো দান, যেমন কর্ম তেমন ফল, কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আমি সঙ্গীত গাইলাম, এটা ছাড়েন না, আপনারা দেখবেন আপনারা আল্লাহ আপনাকে বরকত দিবে, কথা কন ঠিক না বেটি? আপনি ভালো কিছু ছাড়েন না, অল্প হলেও আপনি মজা পাবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা ছাড়েন উল্টা পাল্টা। যাই হোক, আমি এগুলা বলতাম না, আমি এমনি বলি না, কারণ বাংলা কথা বলতে গেলে কোনটা কেটে নিয়ে ছাইরা দেয় আমার বড় জ্বালা, এই জন্য আর জ্বালা দরকার নয়, বহুত হয়েছে আর না। আমি এই জন্য খুব সাবধানে এখন কথা বলি, ওয়াজ উঠে একটা রাগের ভাব রাখি, যেন কেউ হাসি দেওয়ার, এই যে আশ্চর্য ব্যাপার। তাহলে আজকে থেকে ইউটিউবাররা ভালো কিছু ছাড়বেন ইনশাল্লাহ, কন্যাকা ইনশাল্লাহ। এই যে 40-50টা মিডিয়া যারা আসছেন, আপনারা একটু সুন্দর করে আমাদের ভালো কিছু ছাড়বেন। আমি মাঝে মাঝে কিছু সঙ্গীত গাইবো, এই সঙ্গীতগুলো আমাদের একটা ইমানিতে পাওয়ার, ইমানি পাওয়ার, এই জন্য গাইবেন। রাজি আছেন না সবাই ইনশাল্লাহ? সবাই কি রাজি আছেন ইনশাল্লাহ? ঠিক আছে, তাহলে আমি বলছিলাম আমরা তো ছিলাম একদম অস্তিত্বহীন। আপনারা বলুন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। এই আওয়াজে তো হবে না, এই লাখো মানুষের আওয়াজ তো এটা হয় না। বলুন অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। আরো বড় করে বলতে হবে, দিয়েছেন কে? মাশাআল্লাহ। তাহলে অস্তিত্ব দেওয়ার পরে আজিজি সাহেব বক্তা, আমাদের স্যার ডাক্তার, আমি বক্তা, একজন এমপি, যেমন আজকের এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা মীর মুশতাক আহমদ রবিস এমপি মহোদয়, তিনি এমপি। আরেকজন নজরুল ইসলাম সাহেব জেলা পরিষদের চেয়ারম্যান, গত মাহফিলে ছিলেন, এবং আরেকজন আসাদুজ্জামান বাবু ভাই উপজেলার চেয়ারম্যান। কিন্তু আমাকে আল্লাহ অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি এমপি, আরেকজন মন্ত্রী, আরেকজন বক্তা, আরেকজন ওসি, আরেকজন আমাদের ওসি মহোদয় বসা, আরেকজন ওসি, আরেকজন ডিসি। এই যে দুনিয়াতে আসার পর কেউ টিনের ঘরের মালিক, কেউ বিশাল বড় বিল্ডিং এর মালিক, কেউ মাটির ঘরের মালিক, কেউ 10 জন সম্পত্তির মালিক, অনেক কিছু হয়েছে। আমার মাঝে একটা ভাব আসছে যে আমি একটা টিনের ঘরের মালিক, আমি একখানি সম্পত্তির মালিক, আমি একটা বক্তা হয়েছি, আমার কণ্ঠ দিছে আরেকজনের কণ্ঠ, একটা বাহাদুরি আইসা পড়ছে ভিতরে। আল্লাহ কয় সুম্মা ইউমীতুকুম,
অত বড় একটা থাবা মেরে মন্ত্রিত্ব কেড়ে নিবে, এমপিগিরি কেড়ে নিবে, বক্তাগিরি কেড়ে নিবে, সেটা হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মৃত্যু তোমার সব কেড়ে নিবে। ব্যাংকে টাকা আছে 20 কোটি, এই ব্যাংকের 20 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে। ওই গত পরশুদিনও দেখেছি কোন জায়গায় যেন 52 লক্ষ টাকা বাবা পাবে কার কাছে। এই টাকার ভাগ নিয়ে সন্তান লেগে গেছে, ছেলে বায়ে বায়ে লেগে গেছে, কিন্তু বাবার লাশ দাফন করে না। দীর্ঘক্ষণ পর্যন্ত বাবার লাশ উপরে, শেষ পর্যন্ত পুলিশি সহায়তায়, প্রশাসনের সহায়তায় বাবার জানাজার নামাজ হয়েছে, লাশকে দাফন করা হয়েছে। এই জন্যই সাতক্ষীরার মানুষ, আমি তো একটু উত্তেজিত হয়ে অনেক সময় কথা বলি, রাগ করে কথা বলি, বোঝার জন্য বলি। আজকে আপনি 52 লক্ষ টাকা রেখে গেলেন, আপনি ব্যাংকে 10 কোটি টাকা রেখে গেলেন, কিন্তু আপনার সন্তান আপনার লাশ উপরে রেখে দিয়েছে, আপনার জানাজা পড়াচ্ছে না, আপনাকে দাফন করছে না। বুঝতে হবে, সন্তানকে টাকার মালিক বানাইবার আগে ওই সন্তানকে অবশ্যই শিক্ষার মালিক বানাতে হবে। সুশিক্ষা যেই ঘরে থাকবে সেই ঘরে বাবা মা মূল্যায়ন পাবে। কথা বলেন ঠিক বলেন? সন্তানের রুজি খেতে চান, ভালো কথা, কিন্তু সন্তানের দাবি তো আপনার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন মায়ের পেটে থাকে তখন সন্তান আশা করে আমি যখন ভূমিষ্ঠ হব আমার গার্ডিয়ান আমার কানে আজান দিবে। কি দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিবে? আজান। বাজান এই আরে যাক কাছের মানুষটি কথা বলে আমার কানে সবার আগে আসে। এটা কি গলা না মাইক? আল্লাহ গলার মধ্যে আরো বরকত দাও, আমিন। ডাক্তার সাহেব খেলাতে কত রাখেন, আমাদের স্যারদের বসতে জায়গা দাও। প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসন আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার আর কথা নয়, কোথায় যেন গিয়েছিলাম? আরে দেখছেন, এটা বলে না, দেখছেন সব বললে যে আজান দেন, এটা বলে না। পৃথিবীর সবচাইতে বড় ডায়লগ আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? জিন্দাবাদ, ইসলাম, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা। এই পাগলা, ঠিক আছে সাতক্ষীরার মানুষের জজবা আছে, ভালো মারহাবা বলেন না কেন? পাগলা কইছে নারে থাকবে আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, আমাদের ধর্ম ইসলাম, এটা স্লোগান ঠিক আছে। আপনি নারে রিসালাতও বলবেন, কারণ ওয়াহাদানিয়াতের স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার, আর রিসালাতের ধ্বনি হলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরপরে আপনি দিন ইসলাম বলবেন, সব ঠিক আছে। আপনি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পাশাপাশি আছে কিনা বলেন? তাহলে আপনি ওই নবীর স্লোগানটা দিলেও আমার আল্লাহ খুশি হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে মানা, আল্লাহকে মানা। কথা বলেন ঠিক কিনা? কোনো অসুবিধা নাই। এইগুলো নিয়ে বিতর্ক জড়াবেন না। আমি যেটা বলছি এটা রিয়েল ট্রুথ, একদম রিয়েল, কোনো ধরনের দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আমার ওইদিকে যাবো না, বসো। কি দিয়েছিলাম? আজান। তাহলে সর্বশ্রেষ্ঠ ধ্বনি কি? আল্লাহু আকবার। তো আজানের ভিতরে নবীর নাম আছে না নাই? তো দোস্ত তুমি যে কইলা নারে দেখবেন লোকবার দিন ইসলাম জিন্দাবাদ, ঠিক আছে। তাহলে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আপনার ইসলামের অনুশাসন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিন্দেগি বন্দেগি সব করবেন। আল্লাহ এবং রাসূল যা পাঠাইছেন, যা নিয়ে আসছেন, এগুলো মানবেন, এগুলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ছোট্ট একটা মেসেজ বুঝতে একটু অসুবিধা, যে আমাদের মাঝে এই বিষয়টা চলে আসছে, দীর্ঘদিন লম্বা হয়ে গেছে। এই জন্য এগুলো নিয়ে আমরা পরস্পর কাছাকাছি বসলেই এগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি কি আজানের করি দুইটা বলবো ইনশাআল্লাহ? কই পিছনের মানুষ আওয়াজ করে নাই?
আজান সম্পূর্ণ দিলে লাস্টে দিব, কিন্তু এখন হলো বাচ্চাটা পেটে থাকা অবস্থায় অভিভাবকের কাছে প্রথম আশা, আমি দুনিয়ার আলো বাতাস দেখলেই আমার অভিভাবক আমার কানের মধ্যে কি দিবে, আরো যদি কি দিবে, কথা বল না, কি দিবে? গলাটা ভেঙে গেছে গা, এই বেচারা গলা ভেঙে গেছে গা। যা গোয়াজ করে আমি বাবার গলা ভাঙছে, অসুবিধা নেই, মনে পাবলিকের সাথে সিলাইতে গলাটা ভাঙছে। আর মাহফিল করলে এমন টেনশন থাকে, কথা কন ঠিক কিনা? আমার বাড়িতে যখন আমি মাহফিল করি, আমি ওয়াজ না করলে আমার গলা ভেঙে যায়। আর এমনি 3টা-4টা মাহফিল করি, গতকাল 12টার আগে 3 মাহফিল শেষ করে ফেলছি, কিন্তু গলা ঠিক আছে। কিন্তু আসলে হঠাৎ করে একটা টেনশনে থাকলে, আজকে ডাক্তার সাহেব দেখি হঠাৎ করে ওই যে রাস্তার মোড়ে আমার আনতে চলে গেছে, পরে আমার ধৈরা মাহফিলে নিয়ে আসছে, আমি হাইটে আসছি। যাই হোক, আজানটা যখন দিমু, এই যে লোকটা উঠছে, এইগুলা কে, এগুলা কি, এগুলো ধরো তো, ধরো, বসো। এই বাবা বসো, নাহলে সাইরা দাও, বেশি সমস্যা হইলে সাইরা দাও, 1 নম্বর হইলে সাইরা দিও, যাক অসুবিধা নাই। তাহলে আজানটাকে দিব ইনশাআল্লাহ। তাহলে কি আজানের ধ্বনি আমাদের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? কে ওই শোনানো মুরে আজানের ধ্বনি, মর্মে সেই সুর ভাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ নাছিল দমনি, কি যে মধুর আজানের সমুদ্র ধ্বনি, কথা বলেন ঠিক কিনা বলেন? আজান কাহারো বিরক্তির কারণ হতে পারে না। আজান যদি কাহারো বিরক্তির কারণ হয়, বাংলাদেশে থাকার অধিকার তার না। এই বসো, তাহলে আমি আজান দিচ্ছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول আপনারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে আছেন, যে আওয়াজটা এখনো করেন নাই এই আওয়াজটা এখন করবেন। আমি আপনাদের সকলকে প্রথম ওয়াজে বলছিলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস, আমি বিনা কারণে একটা কথা বলি না, আমার প্রত্যেকটা কথা লাস্ট সলিউশন ফিনিশিং আছে। একটা বলছেন যে আল্লাহ মানুষকে বানাইছে ইবাদত করার জন্য, আমি আপনাকে নামাজের জন্য কল করতেছি, আপনি আমার মনিবকে একটা ডাক দিবেন, এমন জোরে ডাক দিবেন যে আওয়াজটা এই মাহফিলে আজকে আর হয় নাই। রাজি আছেন সবাই? আমরা কাকে ডাক দিব? আল্লাহকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, একজনের প্রশ্ন করছে হুজুর আপনি কি খুশি? আমি বলবো আমি খুশি হওয়ার কিছু নাই, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। তুমি আল্লাহকে খুশি করতে কথা বলো, তুমি করে বক্তার মনোরঞ্জনকে গ্রহণ করে তার
মনকে খুশি করতে কথা বলবো না। আমরা যাই শুনবো তাহিরের চেহারা নাই, তাহির মুখ দিয়ে যা বলবে এই কথা যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, তুমি আল্লাহকে রাজি করতে খুশি করতে গিয়ে ওই কথাগুলো তোমাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহু আকবার, জোরে বলেন। একটু দূরে বলেন, একটু দূরে, একটু দূরে, একটু দূরে। স্যার ভাই চিনছেন, একটু হাত লেগেছে, মাফ চাই বাবা, একটু হাত লেগেছে, একটু আপনি একটু দূরে থাকেন, একটু নিচে থাকেন, কারণ আমার হাত লড়াই, এটা বয়সের দোষ। আমার হাত একটু বেশি লড়াচড়া করে। যাই হোক, অসুবিধা নাই। জবানটা খুললে তিনবার আল্লাহকে ডাক দিয়ে কোন আল্লাহ। হায়াতের মালিক কে? নির্জীবকে জীবন দিয়েছে কে? নির্জীবকে সজীব করেছে কে? অস্তিত্বহীনকে অস্তিত্ব দিয়েছেন কে? এরপরে অস্তিত্ব দেওয়ার পরে একটা গেটআপ আসছে, হুট করে আল্লাহ পাক আমাদের সেই গেটআপকে কেড়ে নেবেন মৃত্যু নামক থাবার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এরপরে অনেকে মনে করে মরে গেলেই বুঝি সব শেষ, মরে গেলে কেবল শুরু। দুনিয়ায় যা করেছো সব কিছুর হিসাব পায় পায় করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? 1 ইঞ্চি পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব যিনি নেবেন, জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর হাবিব বলেন, বেঈমানের সামনে যখন আজরাইল আসবে তখন তার রগগুলা ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, ইমানদারের সামনে যদি আজরাইল আসে, আজরাইল ইমানদারের সামনে কেমন ব্যবহার করবে? এবার আসুন একটু নবীর হাদিস থেকে তালাশ করে বের করি। আল্লাহর হাবিব বলেন, যখন ইমানদারের সামনে আজরাইল আসবে, ইমানদারকে আজরাইল দরজায় দাঁড়াইয়া, এই এলাকার নাম কি স্যার? চুপুরিয়া এলাকার বিশ্বাস বাড়ির দরজায় যখন আজরাইল আসবে, যদি আপনি ইমানদার হতে পারেন, আপনার ঘরের দরজায় আইসা আজরাইল আপনাকে সালাম দিবে। সালাম দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান। এই দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার রূহটারে তাড়াতাড়ি নিয়ে যান, কারণ আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এই জন্য যুবক, আজরাইল ইমানদারের মুখ দিয়া রূহটা নিতে চেষ্টা করবে। খুব গুরুত্বপূর্ণ কথা, কোনো আর কি করবেন না, চুপচাপ। খুব মূল্যবান কথা, আপনি ইমানদার হতে হবে। ইমানদারের মুখ দিয়ে আল্লাহ ওই আজরাইল রূহটা নিতে চাইবে। ইমানদার বলবেন, না না, এই মুখ দিয়ে আমি রূহ নিতে দিব না। এটা কি গায়ের জোর নাকি ইমানের জোর? আরো বড় করে বলেন, কিসের জোর? এরপর আজরাইল বলবে, আল্লাহর বান্দা, আপনার রূহটা আমি কান দিয়া নিতে চাই। বলবে, না না, কান দিয়া নেওয়া যাবে না, মুখ দিয়া নেওয়া যাবে না, জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি। কান দিয়া নেওয়া যাবে না, কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। চোখ দিয়া নিতে চাই। বলবে, না না, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব দেখেছি চোখ দিয়া। এই চোখ দিয়ে দেখে আমি বলেছিলাম, ও মাওলা, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি মাওলা কত সুন্দর। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান এবং আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। ইফ ইউ ডু নট আল্লাহ, ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। Definitely humanity is the very important element for our life. মানুষের জীবনে মানবতা থাকতে হবে, মানুষের জীবনে আন্তরিকতা থাকতে হবে, মানুষের জীবনে ভালোবাসা থাকতে হবে, মানুষের জীবনে খোদাই প্রেম থাকতে হবে, মানুষের জীবনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শ থাকতে হবে, তবেই তুমি মানুষ। বড় করে বলুন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, আগে মানুষ হও,
আর তাহিরির বিরুদ্ধে দোকানে বসে তুমি কি সমালোচনা করবা? কোনো লাভ নাই। যতক্ষণ আমার সমালোচনা করবেন ততক্ষণ যদি 10 মিনিট আমার সমালোচনা করেন, 10 মিনিট বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আপনার জীবন ধন্য হবে, কারণ মুনাফিকের জিন্দেগি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আছে, যদি আমি তাহিরি কোনো কিছু ভুল হয়ে থাকে, আসো আমার শামসুদ্দিন স্যার, আমাদের ডাক্তার সাহেব আছেন, আপনি ওনাকে বলেন আমাকে আনার জন্য, আনবেন, ওনার ঘরে আমাকে বসাবেন, বসিয়ে আমার কোনো অসঙ্গতি থাকলে আমাকে ভুলটা ধরায় দেন, আপনার কোনো ভুল থাকলে আমি ভুলটা ধরায় দিব। ওইলে আপনি আমাকে বুঝিয়ে নেবেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এই ধাক্কা ধাক্কি আর চলবে না। এখন আমি আপনি আমরা মিলে বাংলাদেশ, আমরা সবাই যদি মিলেমিশে ধর্মের মূল মেসেজটা, হকের মূল মেসেজটা, নবী পাকের মহব্বতের মূল মেসেজটা যদি ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, এই বাংলাদেশটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আর এমনিও স্যার এখানে আমাদের তদন্ত মহোদয় আছেন, এমনিও দেখেছি আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি দেখেছি বাংলাদেশটা আসলেই সুন্দর। বাংলাদেশটা মূলতই সুন্দর, যে প্রাকৃতিক দিক বলেন আর ধর্মীয় দিক বলেন। আমি একটা জিনিস সুন্দর পেয়েছি, কোনটা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে পেয়েছি খুব সুন্দর। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। দেখেন, আমি গত পরশুদিন একটি মাহফিল করতে গেলাম, আপনারা নেটে পেয়েছেন। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমার বাম পাশে হলো মন্দির, ডান পাশে হলো মসজিদ। এখানে আজান হচ্ছে, ওখানে ওদের টাইমে তারা কীর্তন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আসলে এটাই ইসলাম। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। মুসলমান ধর্মীয় উৎসব ধর্মীয় জায়গায় পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ কাহার উৎসবের মধ্যে আঘাত দিয়ে কথা বলবে না, বাধা প্রদান করবে না। এটাই হলো ইসলাম। আমার মনে হয় 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ। তাই তো আমি বলি কি, এই কোথা থেকে গেছিলাম, তাই তো আমি বলি ওইটাই, যে আমার দেশ সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি একটা গান সঙ্গীত মনে হয়েছিল, ভুলে গিয়েছিলাম, ভুলে তো যাওয়ার কথা না। রব্বি সিদ্রি মনে হয়ে গেছে জিলের শোভা মাঠের ফসল। বলবো এই যে মাঝে মাঝে লোকগুলা যে মিস কল দিয়ে উঠতে উঠতে আমার খারাপ লাগে, বলেন না? জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনির আদর মায়ের সোহাগ, বুনির আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। আরো জোরে বলেন, মাথা বলেন না? আমি আর একটু প্রেম দেখাই, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, একটু দেখাই দিই যে আসলে বাংলাদেশটা বড় সুন্দর, আমাদের ধর্মের জায়গাটাও বড় সুন্দর, আমাদের মধ্যে কোনো দূরের ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সুন্দর করে সাজাবো নবীর মহব্বতের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠে? একটু আপনাদের এলাকায় কি মোবাইল কম ব্যবহার করে নাকি বের করতে দেরি হচ্ছে? আমার মনে হয় দেরি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন দুর্ভিক্ষ আসবে। আমার তো মনে হয় আপনারা যদি প্রত্যেকটা জায়গা যদি ফসল ফলায় রাখেন, আর আপনাদের হাতে যে মোবাইল দেখা যায়, আমাদের বাংলাদেশ যে কত স্বাবলম্বী হয়েছে এটা কিন্তু অনুধাবন করা যায়। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন কত কোটি টাকা সম্পদ। এই মাঝখানটা গ্যাপ গেছে কি, ওরা কি মোবাইল ব্যবহার করে না? নাকি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেছে? এই তোমরা উঠবা না। আমি তাহিরি একটু ভিন্ন বক্তা, আমার সাথে কাহার কোনটা মিলে না, ঠিক আছে? একটু সোজা করেন। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। হাত লড়বে। সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার। আল্লাহ আকবার তো কি? আল্লাহ মহান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছিলাম আজরাইল বলবে তোমার মুখ দিয়ে রুহ নিমু, শেষ পর্যন্ত আজরাইল আল্লাহকে বলবেন আল্লাহ তোমার বান্দা মুখ দিয়ে রুহ নিতে দেয় না, কান দিয়ে রুহ নিতে দেয় না, চোখ দিয়ে রুহ নিতে দেয় না, ও আল্লাহ